কুমিল্লার আদর্শ সদর আমরাতলী ইউনিয়নের তৈলকপি বাজারের একটি ফার্মেসির মালিকের ভুল চিকিৎসায় সফিয়া খাতুন নামের এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার দুপুরে তৈলকপি বাজারে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম। খবর পেয়ে সরেজমিনে গিয়ে ভুক্তভোগী নিহতের পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, আমরাতলী ইউনিয়নের করুণাপুর পূর্বপাড়া আয়াত আলীর স্ত্রী সফিয়া খাতুন বৃহস্পতিবার দুপুরে বমি ও গ্যাস্ট্রিকজনিত সমস্যা নিয়ে তৈলকপি বাজারের গোলাম মুস্তফার ফার্মেসিতে পরামর্শ নিতে গেলে ওই নারীকে ৩টি ইঞ্জেকশন পুশ করলে সাথে সাথে মৃত্যুবরণ করে। খবর পেয়ে নিহতের পরিবার উত্তেজিত স্থানীয়রা অভিযুক্ত ফার্মেসিতে ভাঙচুর করার চেষ্টা করে। পুলিশ আসার খবর পেয়ে ফার্মেসির মালিক গোলাম মুস্তফা পালিয়ে যায়। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পুলিশ ও সত্রকিল ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল হক সঙ্গীয় ফৌজ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে নিয়ে যায়। নিহতের স্বামী আয়াত আলী তার পরিবার বলেন, সফিয়া খাতুন তিনি নিজে হেঁটে তৈলকপি বাজারে যায় গ্যাস্ট্রিকের ওষুধের জন্য। গোলাম মুস্তফার ফার্মেসিতে গেলে সে ওই নারীকে ৩টি ইঞ্জেকশন পুশ করলে সাথে সাথে মারা যায়। মারা গেছে বেরোসে গেলে আমার টাকা নিচ্ছে, টাকা দিয়ে ডিম আনবো খাইবো কামা এই কথা ডিম দিছি এর আবার কত ধরে না আমার বন দিছে খাইতাম আর না খাইতাম না। আর যদি আর ভাড়া ভালো আর যদি দিছি 3টা না আমার সমানে জীবন মরে না লইয়া গেছে তার বেড়ি তার কুল্লু বেড়ি তার ধরে সেই কল এটা করলো কি বালাবার ভিতরে কী এটি করছে আর এই করে বড় লয়ে গেছে এমনি আগে আগে গেছে কিন্তু আর আমার একটা এরপরে এমনি বাঁচতে পারছে ডেলির বউয়ে এই করুন। স্থানীয়দের অভিযোগ, গোলাম মুস্তফা দীর্ঘদিন ধরে তৈলকপি বাজারের ফার্মেসিতে ওষুধ বিক্রির পাশাপাশি ও বিভিন্ন রোগীর চিকিৎসা করতেন। সে ডাক্তার না হয়ে এবং প্রেসক্রিপশনবিহীন ব্যবস্থাপত্র ছাড়া কিভাবে ইঞ্জেকশন পুশ করলেন। এই ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গোলাম মুস্তফা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, তৈলকপি বাসমঙ্গল ফকিরবাজার ও সদরের বিভিন্ন এলাকায় এমন চিকিৎসা অহরহ চলছে। এইসবের বিরুদ্ধে কর্তৃপক্ষের নজর না থাকায় দিন দিন ভুয়া ডাক্তার বাড়ছে। ঘটনার কারণ জানার জন্য তৈলকপি বাজারে ফার্মেসিতে গেলে গোলাম মুস্তফাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, ঘটনার পর থেকে ফার্মেসির একটি সাইনবোর্ড খুলে নিয়ে গেছে মালিক পক্ষের লোকজন এবং মালিক পলাতক রয়েছে। নিহতের নারী 4 ছেলে 2 মেয়ে ও স্বামী রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে তৈলকপি বাজার কমিটির সভাপতি আবু জাহের প্রতিনিধিকে জানায়, অসাবধানতার কারণে নারীর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। পুলিশ লাশ নিয়ে গেছে এবং বিষয়টি সমাধানের জন্য বাজার কমিটির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মহিনুল ইসলাম জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যুর এজাহার দায়ের করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাক্তার নাসিমা আক্তার জানায়, বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থাপত্র ছাড়া একজন ফার্মাসিস্ট ফার্মেসির মালিক ইঞ্জেকশন পুশ করতে পারে না। যদি করে থাকে তাহলে দেখতে হবে বৈধ কাগজপত্র আছে কিনা। তবে বিষয়টি আমি শুনেছি অভিযোগ ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ মানুষের আরও সচেতন হওয়া দরকার। আর এটা যেহেতু ফার্মেসি হলো আপনার ড্রাগের আন্ডারে, হ্যাঁ, ওরা দেখবে এটা লাইসেন্স আছে কিনা বা অন্যান্য কার্যক্রম আছে কিনা। একজন এরকম ফার্মেসি যারা বা এরকম তারা ইনজেকশন দিতে পারে কিনা? না, পারবে না। যদি আগে দেখা যায় সে কোনো কিছু ট্রেনিং করা বা ওই স্যাকমো বা অন্য কেউ কিনা, আগে এটা দেখা লাগবে। কিন্তু যদি কোনো কিছু না থাকে সে কোনো কিছু দিতে পারবে না। ডাক্তার তো ব্যবহার করতে পারবে না? না না না, কোনো কিছু পারবে না। আরেকটা জিনিস আমি বলি, সাথে এটাও বলি যে আমাদের এতগুলি কমিউনিটি ক্লিনিক, সাব সেন্টার, হাসপাতাল আছে, লোকজন ওখানে না এসে ওখানে যায় কেন? ঔষধের দোকানে তো ইঞ্জেকশন দেওয়ার কথা না, উনি কেন গেছেন বলেন, বা অন্য লোকজন কেন নিয়ে গেছেন?